সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশির 4.6 এর ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা আজকে 4.6 এর দ্বিঘাত বহুপদী রাশি গ্রাফ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি শুরু করি। দ্বিঘাত বহুপদী রাশির সাধারণ আকার হলো পি অফ এক্স সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এ ডাজ নট ইকুয়াল টু 0। দ্বিঘাত বহুপদী রাশির গ্রাফ আঁকা একঘাত বহুপদী রাশির আঁকার মতো সহজ নয়, অর্থাৎ এটা একটি ভিন্ন রকমের, কারণ এটি সরলরেখা নির্দেশ করে না। সুতরাং একটি দ্বিঘাত বহুপদী রাশির গ্রাফ আঁকার জন্য বেশ কয়েকটি বিন্দু বের করতে হবে। এখানে এক্সের মানগুলো নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে এক্সের যে কোনো দুটি মানের জন্য পি অফ এক্সের মান সমান হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন বলছে যে এক্সের যে কোনো মানের জন্য পি অফ এক্সের মান 0 হলে এক্সের মান ওই সকল মানও কিন্তু বিবেচনা করতে হবে। এক্সের এরকম ভিন্ন মানের জন্য পি অফ এক্সের মান বের করে এক্স এবং পি অফ এক্সের মানের সাপেক্ষে তৈরিকৃত বিন্দুগুলোকে এক্স হয় সমস্তলে উপস্থাপন করে ওই বিন্দুগুলোর মধ্য দিয়ে একটি মসৃণ সরল রেখা আঁকলে সেটি হবে দ্বিঘাত বহুপদী রাশির পি অফ এক্সের গ্রাফ। এক্ষেত্রে যত বেশি বিন্দু নেওয়া যাবে গ্রাফটি তত বেশি মসৃণ হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে যে গ্রাফটা অঙ্কন করেছিলাম সেই গ্রাফটা কিন্তু এই গ্রাফ নয়, ওইটা ছিল সহজ একটি গ্রাফ, অর্থাৎ একঘাত বিশিষ্ট 2x প্লাস 1 এরকম একটি গ্রাফ ছিল, অর্থাৎ ঘাত বলতে পাওয়ার। এখানে কিন্তু আমরা গ্রাফটা হবে এক্স স্কোয়ার প্লাস 1, অর্থাৎ এখানে আগে পাওয়ার ছিল এখানে 1, এখানে পাওয়ার 2, অর্থাৎ আমরা যদি ওয়াই সমান আমাদের কি হয় এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি হয়, তাহলে এই যে এক্সের যে পাওয়ারটা আছে না কি আছে 2 আছে, ওই 2 ঘাত বিশিষ্ট পাওয়ারে আমরা গ্রাফ অঙ্কন করব। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি আমরা গ্রাফটা অঙ্কন করতে গেলে আমাদের কিছু কাজ আমাদের এখানে আগে করে নিতে হবে। এখন আমরা উদাহরণ পি অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 এর গ্রাফটা আঁকবো। এখানে আমাদের বলছে যে দড়ি ওয়াই সমান পি অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1। এখন নিচের ছকে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের বিভিন্ন মান এবং এক্স ওয়াই বিন্দুগুলো আমরা নির্ণয় করব। যদি আমরা নির্ণয় করি, দেখো এক্স এবং ওয়াই এবং এক্স ওয়াইয়ের মানগুলো আমরা বের করব। বের করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো, দেখো যে আমরা এক্স আমাদের এখানে কি বলছিল, ওয়াই সমান বলছিল যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1। তাহলে আমাদের এখানে বলছে যে এক্সের মান যদি মাইনাস কি হয় মাইনাস 1 হয়, তাহলে ওয়াইয়ের মান কি হবে, তাহলে এক্সের মান আমরা কি মাইনাস 1 আমরা এখানে বসিয়ে দিলাম, মাইনাস 3 ইন্টু মাইনাস 1 মাইনাস 1, তাহলে আমাদের কি দাঁড়ালো, এখানে 1 দাঁড়ালো, এখানে মাইনাস মাইনাস প্লাস, তার মানে 3 প্লাস 3 দাঁড়ালো, এখানে মাইনাস 1, তার মানে কি দাঁড়ালো 4 থেকে 1 বাদ গেলে আমাদের কত 3 থাকে, তাহলে ওয়ার মান আমরা কী পেলাম 3 পেলাম। তার মানে এক্সের মান আমরা এখানে কি হলো মাইনাস 1 এবং 3 আসলো। এখন পরে যদি আমাদের এখানে দেখো এই জায়গাটাতে এখানে আমাদের বলছিল যে ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1। এখন আমরা কি বলবো, এক্সের মান আমরা কি বসাবো, এখানে এক্সের মান আমরা 0 বসাবো। 0 বসালে আমাদের কি দেখাও 0, 3 ইন্টু 0 মাইনাস 1, তার মানে আমাদের কী দেখালো মাইনাস 1, অর্থাৎ ওয়ার মান আমরা কী পেলাম মাইনাস 1 পেলাম। এই যে এখানে দেখো মাইনাস 1 0 মাইনাস 1 পেলাম। এখন পরবর্তীতে এক্সের মান আমরা কত বসাবো, x সমান আমরা 1 বসাবো। যদি 1 বসাই তাহলে আমাদের কী দাঁড়ায় যে 1 হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 মাইনাস 1 সমান 1 মাইনাস 3 মাইনাস 1, তার মানে কত দাঁড়ালো মাইনাস 1 থেকে মাইনাস 2 এটি দুটো কাটা গেল, তার মানে কত এটা মাইনাস 3 দাঁড়ালো। তার মানে এক্সের মান আমরা কী পেলাম 1 পেলাম, ওয়ার মান মাইনাস 3 পেলাম, তার মানে কি 1 মাইনাস 3 এটা একটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, আমরা যেটা করব সেটা হলো যে এখানে আবার মানটা বের করব এক্স ওয়াইয়ের, অর্থাৎ এক্সের মানটা আমরা এখানে কী ধরবো, এক্সের মান অর্থাৎ 2। যদি 2 ধরি, এই যে এক্সের মান 2 ধরলাম, তাহলে ওয়ার মানটা কী পাবো, দেখো 2 হোল স্কোয়ার বসালাম, 3 ইন্টু 2 মাইনাস 1, এখানে বসালাম 4, এখানে 6, এখানে 1, তার মানে কি দাঁড়ালো আমাদের এখানে দাঁড়াবে যেহেতু -7
7 থেকে 4 বাদ দিলাম -3, তার মানে কত দেখো, এক্সের মান আমরা 2 পেলাম, ওয়াইয়ের মান -3 পেলাম, এই যে 2 -3 সেটা আমরা পেলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হলো যে এক্সের মানটাকে আমরা একটু বাড়াইয়ে দিব, অর্থাৎ এক্সের মানটাকে আমরা কি করলাম, যে এক্সের জায়গায় আমরা বসাবো, কি বসাবো, 2 বসানো শেষ, এখন 3 বসাবো, অর্থাৎ 3 বসালাম, এই যে 3টা বসালাম, কি দাঁড়ালো এটাই যে 3 হোল স্কোয়ার আমরা দাঁড়ালো -3 × 3 এবং 1, তার মানে কত 9 -1, তার মানে কিন্তু -1, অর্থাৎ দেখো এক্সের মান যদি 3 বসায় তাহলে ওয়ার মান -1 হয়, তার মানে কত এক্সের মান কত দাঁড়ালো 3 - 1 দাঁড়ালো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরেকটা কাজ করব, আরেকটা কাজ কি, সেটা হলো এক্সের মানটাকে আবার একটু বড় আকারে নিব, অর্থাৎ এক্সের মানটা আমরা যদি এখানে কত বসাই, এক্স ইকুয়াল টু আমরা বসালাম 4 বসাবো, অর্থাৎ যদি 4 বসাই তাহলে কি দাঁড়ালো 4 হোল স্কোয়ার দাঁড়াবে, -3 × 4 -1, 4 4 16, এখানে 12, এখানে 1, তার মানে কত, এটা হলো 13, আর চলো তার মানে 3, অর্থাৎ এক্সের মান যদি আমরা 4 বসাই, ওয়ার মানটা কত 3 হবে, তাহলে কত 4 3 হলো, অর্থাৎ আমরা কিন্তু এক্স, ওয়াই এবং এক্স এর মানগুলো আমরা কিন্তু পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করব সেটা হলো গ্রাফ পেপারে সেটাকে আমরা উপস্থাপন করব। এই বিন্দুটা কি বিন্দু ছিল, আমাদের 0 0 বিন্দু ছিল, এই সাইডটা হলো পজিটিভ, এই সাইডটা হলো আমাদের নেগেটিভ এক্সের মান, এখানে ওয়াই হলো নেগেটিভ এক্সের মান, এই মানটা হলো ওয়াই নেগেটিভ মান, এটা হলো ওয়াইয়ের পজিটিভ মান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে এগুলো জেনেছি, এখন আমরা কি করব, আমরা যেটা করব সেটা হলো এক্স এবং ওয়াই মানটা বের করব। প্রথমে যদি আমরা এই মানটাকে বের করি, অর্থাৎ এই মানটাকে যদি আমরা নেই, তাহলে এখানে কত -1 3, এক্সের মান -1, এক্সের মান যদি -0 থেকে এ পর্যন্ত আসো, এই -1 হলো, এটা হলো কত -1। শিক্ষার্থী বন্ধুরা, এবং ওয়াইয়ের মান কি বলছিল, ওয়াইয়ের মান বলছিল 3, অর্থাৎ +3 বলছিল। ওয়াইয়ের মানটা যদি 3 হয় তাহলে কোথায় দাঁড়াবে, দেখো ওয়াইয়ের মানটা কি, এখানে কিন্তু আমাদের এক্সের মানটা -1 হয়েছিল, এক্সের মানটা যদি -1 হয় তাহলে এক্সের মানটা আসবে -1 এখানে, সরি এই জায়গাটা না, আমাদের এক্সের মানটা কোথায় আসবে, এক্সের মানটা আমাদের আসবে এখানে এই জায়গাটায়, তাহলে এটা হলো -1, তাহলে -1 আমরা এখানে পেলাম। আর ওয়াইয়ের মানটা আমরা কত পাবো, ওয়াইয়ের মানটা 3 বলছিল, তার মানে 3 দাঁড়ালে দেখো আমাদের আসতেছে 1 2 এবং 3, এই পর্যন্ত 3, ওয়াইয়ের মানটা আমরা কী পেলাম 3 পেলাম, তার মানে এই 3 এই গড় পর্যন্ত আসো এবং এখান থেকে এই গড় পর্যন্ত আসো, কোন বিন্দুতে হিট করলো, এই বিন্দুতে হিট করলো। এখন আমরা কি করব, আমরা এই মানটাকে নিয়ে চিন্তা করব, এই মানটাকে নিয়ে চিন্তা করবো 0 -1, এক্সের মান হচ্ছে 0 আর ওয়াইয়ের মানটা হচ্ছে -1, তার মানে ওয়াই কিন্তু ওই যে এটা হচ্ছে ওয়াই হলে এখানে -1, এটা কিন্তু -1। শিক্ষার্থী বন্ধুরা, এইটা দেখো এখানে আরেকটা বিন্দু এখানে হিট করলো। এখন আমাদের কি করতে হবে, এক্সের মানটাকে আমরা এই মানটাকে নেব, এটাকে নেব, এটা যদি নেই তাহলে কত 1 - 3, অর্থাৎ এক্সের মান 1, এক্সের মান 1 হলে এই যে এটা এক্সের মান 1 এখানে আসলো, ওয়াইয়ের মান কত -3 আসলো, তাহলে 1 2 এবং -3 এই জায়গায় আসলো, তার মানে আমাদের এখানে কি দাঁড়ালো, এই যে বিন্দুটা এখানে হিট করলো, অর্থাৎ এখান থেকে বিন্দুটা যদি আমরা আসি, এইটা একটা বিন্দু এবং এইটা একটা বিন্দু, এই বিন্দুটা এখানে এসে হিট করছে। এখন এটাকে আমরা কী করবো, এই অংশটা নেব, এখানে যদি তাই নেই তাহলে 2 এবং -3, তার মানে কি দাঁড়ালো, এক্সের মান 2, এই যে এক্সের মান এখান থেকে 1 এবং 2 দাঁড়ালো, এটা হলো 2 এবং ওয়াইয়ের মানটা কত দাঁড়ালো -3, এটা 2 দাঁড়ালো এখানে এক্সের মান, এবং ওয়াইয়ের মানটা -3 যদি হয় তাহলে 1 2 এবং -3, ওয়াইয়ের মানটা কিন্তু এখানে কত -3 এই জায়গায় আসলো। এক্সের মান যদি আমাদের কি হবে 2 হয়, 2 হলো, এবং ওয়াইয়ের মানটা যদি -3 হয়, তুমি দেখো যে এখান থেকে এই জায়গাটা 2 পর্যন্ত হিট করো এবং এখান থেকে -3টা নিয়ে আসো, তার মানে আমাদের -3 নিয়ে আসো, আমাদের এই যে এই পয়েন্টগুলো আমাদের এখানকার যে পয়েন্ট আছে এইখান থেকে এই পয়েন্টটা থেকে নিয়ে আসো, এখান থেকে নিয়ে আসলে এখানে, অর্থাৎ আমাদের পয়েন্টটা কিন্তু এই জায়গাটা হিট করলো, এখানে হিট করলো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তার মানে কথা হয়েছে 2 -3 এখানে আসলো। তাহলে এখন আমরা কি করব, আরেকটা কাজ করব, সেটা হলো যে 3 বসাবো -1 বসাবো, এটা বসাবো, এক্সের মান যদি 3 বসাই
এক্সের মানটা এদিক থেকে চিন্তা করো 1 2 এবং 3, এই জায়গাটা বসালাম 3, এবং ওয়ার মানটা আমাদের কি বসাবো, -1 বসালো, এই যে এখানে -1 বলতে এই যে ওয়ার মানটা এখানে -1, তার মানে এসে দেখো এই যে এই জায়গাটা এসে হিট করলো, এই যে এই জায়গাটা হিট করলো, এখানে 3 ছিল, এখানে 3 হিট করলো। এখন ওয়ার মান যদি আবার আমরা এটাকে চিন্তা করি, দেখো 4 সমান এক্সের মান সমান 4, তার মানে কি দাঁড়ালো 1 2 3 4, এই জায়গাটায় এক্সের মান কত 4, ওয়ার মানটা কত 3, তার মানে 3 হলে দেখো 1 2 এবং 3, ওয়ার মানটা 3, তাহলে এই 4টা দেখো উপরে এসে কোথায় হিট করছে, এখানে, এবং এটা এসে কোথায় হিট করছে, এখানে, অর্থাৎ এই পয়েন্টে হিট করলো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অঙ্কনগুলো কিন্তু হয়ে গেছে, অর্থাৎ পয়েন্টগুলো হয়ে গেছে। দেখো আচ্ছা, প্রথম পয়েন্টটা আমাদের এটা ছিল, দেখো এই যে এটা। এখন আমরা কি করব, এই যে এটাকে এই পয়েন্টের সাথে আমরা কি করলাম, আমাদের এখানে যে পয়েন্টগুলো আছে, এই যে এখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে আমরা কি করব, এই পয়েন্টটা আমরা নিয়ে যাব, এখানে একটা পয়েন্ট দেখো, এবং এই পয়েন্ট থেকে আমরা আসবো কোথায়, পড়বো এই পয়েন্টে, এবং এই পয়েন্ট থেকে আমাদের এই পয়েন্টে, অর্থাৎ এই 3 পয়েন্ট -3 আসবো, 2 3 মাইনাস পয়েন্ট থেকে আমরা কি আসবো, 3 -1 পয়েন্টে আসবো, এবং -3 পয়েন্ট থেকে আমাদের কি আসবো, আমাদের উপরের দিকে যদি যায় তাহলে এই পয়েন্টে আসবো, অর্থাৎ আমাদের এটা দেখো একটা গ্রাফ তৈরি হয়ে গেল। তার মানে আমরা কি দাঁড়ালো এটাই, দেখো আমরা এতক্ষণ যা করলাম সেটা হলো পয়েন্টগুলোকে যদি আমরা এইভাবে সাজাই, আমরা এখানে আমরা এতক্ষণ যখন প্র্যাকটিক্যালি দেখালাম, এই যে এখান থেকে এই জিরো বিন্দু থেকে আমাদের এই পয়েন্ট থেকে আমরা কী করলাম, এই পয়েন্টটাকে অ্যাড করলাম, এই পয়েন্ট থেকে এটা অ্যাড করলাম, এরপরে এটা অ্যাড করলাম, এরপরে এটা অ্যাড করলাম, এরপরে এটা অ্যাড করলাম, করার পরে আমরা আস্তে আস্তে আমরা এই যে এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এবং এখান থেকে আমাদের এখানে আসলাম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি করলাম, আমাদের এখানে গ্রাফগুলোতে যে কথাটা আমাদের বলছিল, এখানে কি বলছিল, যে এখন উপরের ছকে প্রাপ্ত XY বিন্দুগুলো পাশে দেওয়া গ্রাফ পেপারে উপস্থাপন করি। এবার বিন্দুগুলো দিয়ে গমনকারী একটি মসৃণ বক্ররেখা আঁকি। আমরা একটা মসৃণ বক্ররেখা কিন্তু এঁকে ফেললাম। লক্ষ্য করো যে এক্সের মান 1 ও 2, 1 এবং 2 উভয়ের জন্য ওয়াইয়ের মান হবে -3, সুতরাং মসৃণ বক্ররেখাটি এর মান হবে 1.5, এর অবস্থানে ঘুরে আসবে, এবং পাশের চিত্রে এর মতো করে আমরা একটি বক্ররেখা আঁকতে পারি, যেটা হবে P of x = x² - 3, একটি দ্বিঘাত বহুপদী রাশিকে কী করে নির্দেশ করে। এখানে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা একটা কথা বলছে, সেই কথাটা হলো যে এখানে দেখো যে এক্স এবং ওয়াইয়ের মানের জন্য এক্সের মান যদি হয় 1 এবং 2 হয়, তার ওয়াইয়ের মান কী হয় -3 হয়। আমরা এখানে লক্ষ্য করলাম, এই জায়গাটা তোমরা খেয়াল করো, এক্সের মান 1 এবং 2-2-র জন্য ওয়াইয়ের মান আমরা কী পেলাম, -3, অলওয়েজ -3 পেয়েছি। এখানে যদি তাই হয়, 1-এর জন্য ওয়াইয়ের মানটা সবসময় কী পেলাম, -3, অর্থাৎ এই যে -3, এই -3 এমন জায়গাটা, এই জায়গাটা এসে সবসময় এটা কী করলো, হিট করলো, এই যে এখানে, অর্থাৎ -3 এই পয়েন্ট থেকে দেখো দুইটা হিট করছে। এই কারণে বলছে যে 1 -3 আর 2 -3, অর্থাৎ এক্সের মানটা 1 এবং 2 এই দুইটা, এবং ওয়াইয়ের মানটা হচ্ছে -3 -3 দুটি সেম, অর্থাৎ ওয়াইয়ের মান সেম কিন্তু এক্সের মান ভিন্ন। অর্থাৎ আমাদের এখানে এটাই বোঝাচ্ছে যে এই দুইটাকে যদি যোগ করি তাহলে তার আকারটা হবে 1 + 2/2 = -3/2 সমান কত, এখানে আমাদের দেখালো 1.5। এটাই শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি।